এই রমজান মাসে আমাদের প্রধান উপদেষ্টা না, স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু বলেছে প্রকাশ্যে ধূমপান রমজান মাসে পবিত্র রক্ষা করার জন্য প্রকাশ্যে ধূমপান না করাই ভালো। এই কথা নাকি কোনো এক মেয়ে মানুষ করলো, আর সে মেয়েটা এত গরম হলো যে রমজান মাসে রাস্তায় প্রকাশ্যে ধূমপান করতেছে আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে। জোরে কোন কথা ঠিক কি কথা কন না কেন ভাই রে? হায় হায়, কি একটা রমজান মাস পেলাম। আমরা অনেক সময় বলি যে সাথে সাথে অ্যাকশন না নিয়ে এই ইউনুস দেরি করে কেন। আমাকে একজন বলে, হুজুর ইউনুস দেরি করে কেন? আমি বললাম, আরে বুড়া মানুষের কাজ তাড়াতাড়ি হয় না তো। বুড়া মানুষের কাজ সব অ্যাকুরেট হয়, কিন্তু একটু ধীর গতিতে হয়। আপনারা বলেন তো, যুবকেরা যে তড়িৎ করে কাজ করে এ কাজের মধ্যে ভুল আছে, জোরে কোন ঠিক কিনা? আর মুরব্বীরা যে কাজ করে এই কাজ ভুল আছে, চিন্তা ভাবনা করে পরে। আমি দেখছি আজ পর্যন্ত প্রায় 3 বছর হয়েছে, 4 বছর আমি তদন্ত করে দেখতেছি বাংলাদেশের কোনো রাস্তায় কোনো বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি। বুড়া মানুষ এমনি মরছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বুড়া মরেনি। না মরার কারণ কি জানেন? যদি কোনো বুড়া পার হওয়ার না পারে তখন বলে, ভাই ভাই আমি পার হওয়ার পারতেছি না, রাস্তা একটু পার করে দাও। এদিকে তাকায়, এদিক তাকায়, এদিক তাকায়, খাড়া হয়। আর জুয়ানেরা তাকায় না, খালি একদিকে তাকায়, এদিক থেকে আসতেছে, ওদিকে খেয়াল নেই, এদিকে তাকা পার হচ্ছে, তলে পড়ে মরছে। ডক্টর ইউনুস কাজ করতেছে সবই, কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনার জন্য বেশি লাফালাফি করা লাগবে না, সব ঠিক হবে। প্রকাশ্যে ধূমপান করছো, কালকে ওরই বিরুদ্ধে আর এক দল মেয়া মিছিল বার করছে। জোরে কোন কথা ঠিক? ইউনুসও কিছু করা লাগবে, ওরা ওরই চুল ছেঁড়াছড়ি করবে, জাগা মতো মার হবে। কি বিরক্ত হচ্ছে? আমি হাক্কা তুকাতিহির উপরে বলতে গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন নিয়ে কথা বলতেছি। তার মানে নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু রমজান মাসের এই 16 ঘন্টা রোজা কোনো পাগলও নাই মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, বরং আল্লাহর ভয়ই সে রোজা রাখে। জোরে কোন ঠিক কি না? এই জন্যই বলা হয়েছে, আশা করা যায় এই রোজার দ্বারা, সিয়াম সাধনার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন সামান্য কিছু আমার মা বোনদের জন্য কথা বলা লাগবে। আপনাকে বিরক্ত হচ্ছেন? শোনেন, কারণ মাগুলো যদি ভালো না হয়, আপনি যতই চেষ্টা করেন ভালো হয়ে থাকতে পারবেন না। কবুল করার কারণে বোঝা গেল রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, এই দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে জগৎ কয়টা? 3টা জগতের মধ্যে 2টার মধ্যেই আমরা দেখলাম আল্লাহ আমাদের পক্ষে। আর একটা জগৎ আমাদের সামনে আছে, সেই জগৎকে লক্ষ্য রেখে আল্লাহ বলেছেন, ওই জগতে যাওয়ার আগে মুসলমান না হয়ে তোমরা যাইও না। মানে মুসলমান না হয়ে মরিও না। তার মানে কি? মুসলমান হয়ে মরলে ওই জগতে কোনো সমস্যা আছে? জগতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো আল্লাহ বললেন মুসলমান না হয়ে, হ্যাঁ, জায়গা সংকট। আমরা নামাজের যখন কাতার সোজা করলাম তখন কি বললো ইমাম সাহেব? ফাঁক 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 রেখে কাতার করছেন আপনারা। কারণ 3টা জায়গায় আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন 3টা জায়গায় ফাঁক রাখা ঠিক না। একটা হলো নামাজের কাতার যখন করবেন, মাঝে ফাঁক রাখলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। কে ঢোকে? এখন হয়তো বলবেন, হুজুর শয়তানকে তো আল্লাহ বন্দি করছে। মানে কোনো কথা বলে তো পাশ কাটানোর বুদ্ধি নেই। এখন বক্তার চাইতে শ্রোতারাই ভালো জানে, ঠিক কিনা বলেন? তো বলবে, হুজুর শয়তান তো এখন জাহান্নামে বন্দি আছে। শয়তান বন্দি আছে, কিন্তু শয়তানি, আপনার বলেন শয়তানি কি বন্দি আছে? আপনার একটা সাইকেল চালানোর সময় পেডেল মারেন না? মারেন কি মারেন না? তো পেডেল কি সবসময় মারেন? যখন পেডেল বন্ধ করে দেন তখন কি সাইকেল যায়? যায় না? এই যে আগে পেডেল মারছেন, মারা সাইকেলের মধ্যে একটা গতি তৈরি হয়েছে। এক সময় আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল কিন্তু অনেক দূর যায়। কেন যায়? এই যে আগে পেডেল মেরে থাকেন, ওই পেডেল মারার কারণে এই পেডেল বন্ধ করলেও সাইকেল যেমন
অনেক দূর পর্যন্ত যাই। 11 মাস শয়তানি করার পরে 1 মাস যদি পেডেল বন্ধ থন তো শয়তানি বন্ধ হবে? এই জন্য শয়তানি না আসলেও শয়তানি বন্ধ হয়নি। এই কারণে আমি আপনাদের বলবো যে আপনাদের মাঝে মাঝে যদি ফাঁকা থাকে অন্য ভাইদেরকে বসতে দেওয়ার জন্যে আল্লাহর হস্তে একটু জমে বসেন। ভাই রোদের দিন তো দেখতেছেন না, রোদের মধ্যে বসতে দিলে আর বসবে না, ছায়ের মধ্যে একটু বসতে চাই। আপনার তো একটু ইচ্ছা করলে একটু চেপে বসলে অন্য ভাইরা বসতে পারে। বাংলাদেশ ইচ্ছা করলে সব পারে, পারে না? কি বলেন? 20 কোটি মানুষের বাংলাদেশ সামান্য একটা ছোট দেশ। পৃথিবীর কোনো রাষ্ট্রে এত ঘন বসতি নাই যেটা আমাদের বাংলাদেশে। এরপরেও 12 লক্ষ 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু বাংলাদেশে দিছে। কি জন্যে? যে আমরা জায়গা দিয়েও আমাদের মুসলমান ভাইদের কষ্টের মধ্যে না ফেলায় জায়গা দিছে রোহিঙ্গা মুসলমানকে। তো রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকিরি ভাই। এই জন্যে ওদের বসতে দেওয়ার জন্য একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি কি বলতেছি? যে আমাদের দুইটা জগৎ, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করার কারণ হচ্ছে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছে। এটাই হলো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, তার প্রমাণ। আর দুনিয়ার জগতে যে আল্লাহ আমাদের পক্ষে আছে এটার প্রমাণ হলো কোরআন দিয়ে দুটো আয়াত পড়ে আপনাদের বুঝাই দিলাম। একমাত্র ইসলামই যদি আল্লাহর পছন্দ নেওয়া হয়, সেই পছন্দের মধ্যে আমরা মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, সামনে আর একটা জগৎ, সে জগতেও আমরা যেন বিপদে না পড়ি, এ কারণে আল্লাহ আমাদের বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখন আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে না নাই? পূর্ণ বিশ্বাস রাখা খালি মুখে মুখে বললে হবে না তো। পূর্ণ বিশ্বাস, পূর্ণ বিশ্বাস খালি মুখে বললে হবে? আল্লাহ রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে